সাংবাদিক চিন্ময় নাথ এবং অন্যদের ওপর প্রাণঘাতী হামলা প্রতিবাদে সোচ্চার শিলচর প্রেস ক্লাব। দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি। সাংবাদিক চিন্ময় নাথ, তার অনুজ চিরঞ্জীব নাথ, মামা ঋষিমণি নাথ ও অন্যদের ওপর বর্বরচিত হামলার প্রতিবাদে সোচ্চার হল শিলচর প্রেস ক্লাব। বুধবার শিলচর সদর থানায় এজাহার দায়ের করার পর শিলচর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ চিন্ময় নাথ মঙ্গলবার বিকেলে রংপুর কান্দি গ্রামের বাড়িতে তাদের ওপর দলবদ্ধভাবে যে পৈশাচিক আক্রমণ করা হয়েছিল তার বিবরণ তুলে ধরেন। প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে বলেন, সাংবাদিক চিন্ময় নাথ এবং তার পরিবারবর্গের ওপর প্রাণঘাতী হামলার সুবিচার করতে হবে। দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে ওই এলাকায় বিভিন্ন অসামাজিক ও অবৈধ কার্যকলাপ যেভাবে মারাত্মক আকার ধারণ করেছে এর মূলোৎপাটন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছে। অবশ্য এই ঘটনায় পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় সন্তোষ প্রকাশ করা হয়েছে। সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য বলেন, দুষ্কৃতীদের কড়া হাতে দমন করতে হবে। শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট, আমাদের টিভি। 26 মার্চ মঙ্গলবার দোল উৎসবের দিন রংপুর তৃতীয় খণ্ডের কান্দি গ্রামে শিলচর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বিশিষ্ট সাংবাদিক চিন্ময় নাথ তার বাড়িতে মারাত্মকভাবে আক্রান্ত হন। সাংবাদিক চিন্ময় নাথ, তার ভাই সাংবাদিক চিরঞ্জীব নাথ এবং তাদের আরও কজন নিকটাত্মীয় দুষ্কৃতীদের আক্রমণে তারা জখম হয়েছেন। তাদেরকে হত্যা করার চক্রান্ত হয়েছিল। আজ শিলচর সদর থানায় এসে এফআইআর দায়ের করা হয়েছে। মঙ্গলবার ঘটনার পরই পুলিশের সহায়তায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শুরু হয়। দেখা যাচ্ছে যে দুষ্কৃতিকারীরা ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং এমন একটা পর্যায়ে এসে সেটা পৌঁছেছে যে চিন্ময় নাথের বাড়িতে এসে তাদেরকে আক্রমণ করা হয়েছে। যখন সেখানে নানা রকম অসামাজিক কাজে লিপ্ত ছিল সমাজবিরোধীরা, চিন্ময় নাথের পুকুরের পাড়ে এসব ঘটনা ঘটছিল, তারা যখন প্রতিবাদ, তখন দুষ্কৃতীরা একেবারে বেপরোয়া হয়ে তাদের উপর প্রাণঘাতী হামলা চালায়। মঙ্গলবার ঘটনা ঘটার পরই শিলচর সদর থানার অফিসার ইনচার্জ মিস্টার অমৃত কুমার সিংহ তিনি তড়িঘড়ি পদক্ষেপ নেন। পুলিশি তৎপরতা এগিয়ে চলেছে। আমরা আশা করব যে এই ঘটনার সঙ্গে যে সকল দুর্বৃত্তরা জড়িত সবাইকে চিহ্নিত করে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে। কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে, এবং আরও যারা যুক্ত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে চরম দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সকল সাংবাদিক সহ এ অঞ্চলের জনগণের নিরাপত্তা অবিলম্বে সুনিশ্চিত করার জন্য আমরা পুলিশ তথা সাধারণ প্রশাসনের কাছে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি, কঠোর হাতে যাতে সকল সমাজবিরোধী কার্যকলাপ দমন করা হয়, আমরা এই দাবিও উত্থাপন করছি। অর্থাৎ মঙ্গলবার হোলির দিন আমার বাড়ির পিছনে দুটো পুষ্করিণী আছে, একটা আমার ছোটো ভাইয়ের এবং একটা অন্যটা আমার। তো সকাল থেকে আমার পুষ্করিণীর পাড়ে বসে কিছু দুষ্কৃতী জুয়া খেলছে এবং মদ্যপান করছে। আমি দেখেও না দেখার মতো চলে এসেছি, জানি ওদের সঙ্গে কথা বললে একটা কেয়ার সৃষ্টি হবে। কিন্তু তিনটা নাগাদ আমার ছোটো ভাই যখন বাড়িতে আসে, ওই তখন আমার পুষ্করিণীর পাড়ে যায়, তখন আমার বাড়ির মেলুকটা পুষ্করিণীতে স্নান করতেছিলেন। ওরা মদ্যপান করছে, তারপর ঢিলাঢিলি করছে, নানান অশ্লীল ব্যবহার করছে। তা দেখে আমার ছোটো ভাই বাধা দিতে যায় যে সব করা ঠিক নয়, তোমরা কেন জুয়া খেলছো, মদ খেলছো, চলে যাও। তখন ওরা উল্টো তার উপরে হামলা চালায়, ওকে মদের বোতল দিয়ে মাথাতে মেরে মাথা ফাটিয়ে দিয়ে
তখন হাল্লা চিৎকার শুনে আমি, আমার ভাই একজন, আমার মামা, আমরা তিনজন দৌড়ে বেরিয়ে যাই ওকে মানে দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করতে। কিন্তু ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওরা আমার উপরে অ্যাটাক করে, মানে এমনভাবে অ্যাটাক করে 4-5 জন মিলে আমাকে মাটিতে ফেলে মানে উপর থেকে লাথি মারছে, হিট মারছে, এই যে আমার এখানে মেরেছে, মানে সে ফাটিয়ে দিয়েছে। এমনকি আমার কন্টিনিউ নাকে মুখে ব্লিডিং শুরু হয়েছে, বুকের মধ্যে লাথি মেরেছে, মানে নিচে ফেলে লাথি মেরেছে, কন্টিনিউ আমার ব্লিডিং শুরু হয়েছে। তখন মানে অনেক কষ্টে ওদের হাত থেকে আমরা এখান থেকে বেরিয়ে আসছি আমাদের বাড়িতে। তখন আসার পরে ওরা তখন আরও দলবদ্ধ হয়ে এমনকি আমার বাড়িতে ঢুকে যাবে এরকম অবস্থা করেছে। এবং যাওয়ার সময় বলে গেছে যদি আমরা এটা নিয়ে পুলিশের দ্বারস্থ হই, ওরা বাড়ি থেকে এসে আমাদের মেলুকদের উঠে নিয়ে যাবে। না, এখনও মোটামুটি 2-4 জনকে চেনা গেছে, কিন্তু সবাইকে এখনও চিনতে পারিনি। তো বাকিগুলোকে আইডেন্টিফাইড করে অফিসার বলেছেন। এত সাহস পেল কোথা থেকে, মানে তাদের পিছনে কী রয়েছে? এটাই তো বলা মুশকিল। এরা যে এই সাহসটা পেলো আমাদের এখানে আমাদের বাড়িতে ঢুকে না মারামারি করছে, এখন তো ওটাই পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ যে ওটাই খুঁজে বের করতে হবে। ওদের পেছনে খাড়া রয়েছেন, খাড়াদের মদত দিচ্ছে, সাহায্য করছে। কয়জন জখম হয়েছে? জখম তো হয়েছে, বিশেষ করে জখম হয়েছে আমি, আমার ছোটো ভাই চিরঞ্জীব নাথ, প্লাস আমার মামাতো ভাই একটা, ও আসেনি, ওর হাত কেটেছে। আমার মামা আছেন ওখানে, উনিও বুকে ব্যথা পেয়েছেন। মানে তারপরে আরেকজন মামাতো ভাইয়ের হাত কেটেছে। এবং 4-5 জন কম বেশ উইন্ডেড হয়েছে, এর মধ্যে সিরিয়াস আমরা দুজনেই। যারা কি স্থায়ী বাসিন্দা? হ্যাঁ, এখানে স্থায়ী বাসিন্দা বলতে আমাদের শিমুলতলা সাইডে স্থায়ী বাসিন্দা আছে, এবং তার সঙ্গে যদি বাইরে কেউ থেকে থাকে সেটা বলতে পারবো না, কিন্তু এখান থেকে অ্যাটাকটা হয়েছে শিমুলতলার দিকে লোক থেকেই।